ছি 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 ছি, এ সমস্ত বলছেন কেন? এরকম কেন হবে? ওরা খুব ভালো থাকবে, আপনি বিশ্বাস করুন। এই চোরের মতো ভালো মেয়ে হয় না। হ্যাঁ, ও আশায় আমি খুব খুশি, খুব খুশি। দেখুন, এই খুশিটা যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। কিন্তু একটা কথা, আমার মেয়ে সম্পর্কে কোনো রকম কমপ্লেন কিন্তু আমাদের বাড়িতে করতে যাবেন না। কারণ আপনি তো পছন্দ করে মেয়েটিকে এ বাড়িতে এনেছেন। পছন্দ করি বা বলি কেন, আপনি এক প্রকার প্রতারণা করেই আমার মেয়েকে এ বাড়িতে এনেছেন। তাই যদি মেয়েকে নিয়ে কোনো রকম অসুবিধে হয়, মানে মেয়ে যদি কোনো রকম অসুবিধে পাকায় এই বাড়িতে, সেটা দয়া করে আমার বাড়িতে গিয়ে বলতে যাবেন না, মানে কোনো কমপ্লেন করতে যাবেন না। এটা আমার একান্ত অনুরোধ। না 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 না, কিচ্ছু বলার দরকার হবে না, কিচ্ছু বলার দরকার হবে না। আপনার মেয়ে অত্যন্ত লক্ষ্মী মেয়ে। মানে আমি বলবো যে আপনার মেয়েকে বোধহয় আপনিও ততটা চিনতে পারেননি, আমি একদিনে যা চিনে গেছি। বলেন কি মশাই? হ্যাঁ, তো উত্তম কথা। তাহলে তো আমার কোনো দায়িত্বই রইল না। আমি তো বলেইছিলাম, চড়ুই যখন একবার মনে করেছে যে এখানে সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকবে, ও মানিয়ে গুছিয়ে নেবে। ও ভীষণ জেদি, আসলে ভীষণ জেদি। আর কি জানেন তো, এই যে ও মানিয়ে গুছিয়ে থাকতে শুরু করেছে, এবার দেখবেন ও সবচেয়ে ভালো থাকবে আর আপনাদেরও ভালো রাখবে। আর এরপরে যদি চড়ুইয়ের বাবা বিবেক দংশন থেকে চায় চড়ুইকে সাহায্য করতেই পারে, মানে খুবই ভালো কথা সেটা। না না, এইসব নিয়ে এখনই তো ভাববার কোনো দরকারই নেই। কোথায় দাদা, কোথায় গেলেন? আরে আরে, আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার নমস্কার। ওই তোমরা কোথায় যাও, ওগুলো সব ভেতরে নিয়ে যাও। এ কি আবার এসব তত্ত্ব নিয়ে এসছেন কেন? আরে আপনাদের বাড়িতে আসবো, খালি হাতে আসবো? তারপর আমাদের বাড়ির মেয়ের ফুলসজ্জার দিন। হ্যাঁ, বসুন বসুন বসুন, দয়া করে বসুন বসুন। খুবই সামান্য গোছগাছ করতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে। তো তার মধ্যে আমরা তো জানতাম যে বর নেই, এবার বর নেই বউ ভাতে, তো তত্ত্ব নিয়ে আসার কোনো মানে হয় না। তারপর শুনলাম যে না, বর চলে এসছে। ওই তো দেখুন না, লালন তো এসে গেছে। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে গল্প করছি। হ্যাঁ, নিজের চোখে দেখে নিন। আমি তো নিজের বাড়িতে কিছু করতে পারিনি। হ্যাঁ, তাই স্কুল বাড়িটা ভাড়া নিতে হচ্ছে। তো এখানেও যখন লালন এসছে, তার মানে তো ওর বিয়েতে মত আছে। এই নিয়ে আর কিছু ভাববার কোনো অবকাশই নেই। হ্যাঁ, তাই তো দেখছি। আপনার ছেলে যে শেষ পর্যন্ত এই বিয়েতে মত দিয়েছে, সেটা দেখে আমরা খুবই খুশি হয়েছি, না? হ্যাঁ, বিয়েতে মত না দিলেই বরঞ্চ অস্বস্তি হতো। না না, তা কেন? আমি তো বলবো ফুলঝুরি বেঁচে গেল। এখন ওর বিয়ের কি আছে বলতো? ও এখন লেখাপড়া শিখবে, গান করবে ভালো করে, আর আমি তো অন্যভাবে বড় করব। কি জানিস তান, জীবনটা না এক জায়গায় থেমে থাকার জন্য নয়, জীবনটা আসলে এগিয়ে চলার জন্য। ও এখন অনেক দূর এগিয়ে যাবে। এই এসে গেছিস? হ্যাঁ, চল চল চল, এদিকে আয়, কি ভালো লাগছে ওকে দেখতে। আয় আয়, খেয়ে নাও, বেশি করে খেয়ে নাও, যাও। হ্যাঁ, তা তো বটি, জীবন তো এগিয়ে চলার জন্যই। যাক, শেষ পর্যন্ত যে মেয়েটা তার বাপের পরিচয় পেল, ভালো কথা।
আর আপনারাও যে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত হতে পারলেন এটাও খুব ভালো। আসলে বোঝেনি তো 15 দিনের মানুষ, তাই এই সমস্ত কথাগুলো বলে ফেললাম। দেখুন, আমার ছেলে আর ছেলের বউয়ের পরিচয়টা কিন্তু পাকা। তবে হ্যাঁ, আপনাদের চোখে যেটা পাকা বলে মনে হয় সেটা সামাজিক বিয়ে, তো তাও হবে। এখন তো আত্মীয় হয়ে গেছেন, নেমন্তন্ন পাবেন, চিন্তা করবেন না। ও মা, এই তো তোমরা সবাই চলে এসছো। চড়ুই তো কখন থেকে ছটফট করছে তোমাদের সবাইকে দেখবে বলে। কোথায় চড়ুই, কোথায়? এত কথা বলতে বলতে মেয়েটার সঙ্গে আছে আছে আছে, ও ঘরে আছে। দাঁড়াও না, আগে ভাইকে ডেকে নিয়ে আসি। আই ভাই, এই চল, শ্বশুরবাড়ির লোক এসছে, দেখা কর। আয় না, দাঁড়া দাঁড়া, নি কথা বল ভালো করে। লালন, ভাগ্যিস তোকে সেদিন ফুলঝুরি ফোন করে বাড়িতে আসতে বলেছিল না, মানে না হলে তো আজকের দিনটা তুই এখানে থাকতেই পারতিস না, তাই না? কতদিন আর রাগ করে থাকবো বুলেটদা? তাছাড়া বিয়েটা যখন হয়ে গেছে সেটাকে নিয়ে আর হেলাচাদ্দা করার কোনো মানে হয় না। এই তো একটা কথার মতো কথা, আমার মনটা একদম জুড়িয়ে গেল। এই না হলে আমার ছেলে। বাবা, বলছি আরো অনেক লোকজন এসেছেন, হ্যাঁ, তুমি তাদের নেমন্তন্ন করেছো, তোমারই পরিচিতরা সবাই, তা তাদের সঙ্গেও কি একটু কথা বলো? এখানেই দাঁড়িয়ে আছো, খালি যাও না। না, তুই যে কথাটা বললি না, আমার এত আনন্দ হলো, মনটা একদম জুড়িয়ে গেল। ওই জন্য তোর একটু প্রশংসা করলুম। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি একটু। লালন, একদম ঠিক কাজ করেছো। সত্যি তো, বউ বলে কথা, তাকে তো আর হেলাচেদ্দা করে রাখা যায় না, তাই না? একদম ঠিক কাজ করেছো, ঠিক সময় ঠিক জায়গায় ফিরে এসেছো। আর একটা কথা কি বলো তো, সব জায়গায় তো সবাইকে মানায়ও না, তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি একদম ঠিক বলেছো বৌমনি, সবাই সব জায়গার যোগ্য নয়। তুমি যদি কাউকে না জেনে না বুঝে মাথায় তোলো, তাহলে তোমাকেই পরে পস্তাতে হবে। সেটা নিজে বুঝতে পেরেছিস তো? হাড়ে হাড়ে বুঝেছি বুলেটদা। যাক, বুঝলেই মঙ্গল। তা তুমি এখন এ বাড়িতেই থাকছো তো? হ্যাঁ, বাড়ি ছাড়া আর কোথায় থাকবো। বলছি লালন, আমার শ্বশুর বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে, মানে বিয়ের পর বউ আর বরকে জোরে বাপের বাড়িতে আসতে হয়। তুমি আসছো তো তাহলে? হ্যাঁ, যাবো না কেন, যেতে হলে নিশ্চয়ই যাব। এখন বিয়ে হয়ে গেছে, আপনারাই এখন আমার শ্বশুর বাড়ির তরফের আত্মীয় হন, যেটা করণীয় সেটা তো করতেই হবে, নিশ্চয়ই যাব। বাবা, তোর মুখে তো মধু ঝরছে রে লালন। আমি তো দেখতে পাচ্ছি একটা জিনিস, দেখতে পাচ্ছি আমি। আমাকে তো তুমি দেখতেই পাচ্ছ না, আমাকে তুমি দেখতেই পাচ্ছ না। আমি যেখানটা এসে দাঁড়িয়ে আছি, আমার সাথে একটাও কথা বলতে না, বেশি বেশি একবার। না মিনি দিদি, আমি তোমায় দেখতে পেয়েছি, কি করবো বলো? তুমি তো ওইখানে দাঁড়িয়ে আছো, আমার কাছে তো আসোনি। তোমার কাছে জীবনে কখনো যাবো না, তুমি একটা বাজে ছেলে। এই শোনো দিদি, কি হচ্ছেটা কি? আমি তোমাকে আসার সময় কি বলে এনেছিলাম? হ্যাঁ, তুই বলেছিলি যে আমি যেন লালনের সাথে একটাও বাজে কথা না বলি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, আর তুই বলেছিলি আমি যেন তোর সম্পর্কে একটা কথাও লালনকে না বলি। হ্যাঁ, তো আমি কি করবো বাপু, কি করবো আমি? আমার তো লালনকে দেখলেই খালি তোর কথাটাই মনে পড়ছে রে ফুলঝুরি। লালনের তো তোর সাথে বিয়ের কথাটা হয়েছিল নাকি? হ্যাঁ, তাই জন্যই তো বেশি বেশি একবারে। মিনি, এখন তো ওই বিয়েটা আর হয়নি, ওই বিয়েটা তো এখন ভেঙে গেছে। এখন লালনের সঙ্গে চড়ুইয়ের বিয়ে হয়েছে, এখন লালন চড়ুইয়ের বর। ফুলঝুরির আমরা আরো অনেক ভালো বিয়ে দেবো মিনি। তুমি চাও না ফুলঝুরি আরো অনেকটা সুখী হোক?